আমার প্রিয় কৃষক ভাইরা, এখন আপনারা দেখছেন আমি আছি একটি পেঁপের জমিতে, অর্থাৎ পেঁপের বাগানে। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে অনেক কৃষক ভাইরা আছেন তারা পেঁপের চাষ করছেন বা পেঁপের বাগান তৈরি করেছেন। তবে যখন আমাদের পেঁপে গাছে ফলে রূপান্তরিত হবে বা ফল আসবে, তারপরে একটি বিশেষ রোগ আমরা দেখতে পাই, যার ফলে আমাদের কিন্তু সে পেঁপেকে বাজারজাত করতে আমাদের খুবই সমস্যা হয়। আর সেটির কারণ হলো যে পেঁপের গায়ে দেখবেন আপনারা কষ বেরিয়ে আসে বা পেঁপের আঠা বেরিয়ে আসে। তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই পেঁপের কষ বা পেঁপের আঠা কী কারণে পেঁপের থেকে বেরিয়ে আসে এবং তাকে রোধ করতে আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে। তো আশা করি আমার প্রিয় কৃষক ভাইয়েরা যারা আজ আমার এই ভিডিওটি দেখছেন, তারা এই ভিডিওটি দেখার পরে তাদের পেঁপের বাগানে একটি গাছেও আর পেঁপের থেকে কষ বা আঠা বেরিয়ে আসবে না এবং আপনাদের পেঁপের যে কালার খুব সুন্দর হবে, বাজারজাত করতে আপনাদের খুবই সুবিধা হবে। তাই ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমার প্রিয় কৃষক ভাইরা, এখানে আমরা অনেকেই পেঁপে চাষ করছি বা যারা এখনও পেঁপে চাষ করিনি তারা পেঁপে চাষ করতে চাইছি। তো সকলেরই এই বিষয়টি জানা খুবই অত্যন্ত জরুরি, কারণ প্রথম অবস্থায় যখন পেঁপের ফল পরিণত হয় তারপরে দু একটা পেঁপের গায়ে দেখবেন ছোট ছোট আঠা বেরিয়ে আসে বিন্দু বিন্দু হয়ে। তো আমরা সেটিকে গুরুত্ব দেই না বা নজর দেই না, কিন্তু পরবর্তী সময়ে দেখবেন প্রত্যেকটি পেঁপের থেকে আপনার এরকম আঠা বা কষ বেরিয়ে আসছে এবং পেঁপের গায়ে দেখবেন আপনার কালো কালো স্পট পড়ে যাচ্ছে। এরপরে কিন্তু এই পেঁপেটিকে আপনি বাজারজাত করতে পারবেন না, আর বাজারে আপনার এই পেঁপেটির কোনো দামও দেবে না। তো তাহলে আমাদের কি করতে হবে? তো প্রথমে জেনে নিই এর কারণটা কি। এর কারণটা হচ্ছে পেঁপে খুব অতিরিক্ত পরিমাণে বোরন চায়। যখনই পেঁপে গাছে আপনার বোরনের ঘাটতি হবে, তখনই এরকম পেঁপে গাছের দেখবেন গাছ থেকে, পেঁপের থেকে যে ফল, তার থেকে এই আঠা বা কষটি বেরিয়ে আসে। তাহলে আমাদের এই পেঁপের জমিতে, অর্থাৎ পেঁপের বাগানে আমাদের যথেষ্ট পরিমাণে বোরনের ঘাটতি পূরণ করতে হবে সবার প্রথম। এই জন্য আমাদের কি করা উচিত? এই জন্য যখন আমরা পেঁপের বাগান করব বা পেঁপে চাষ করব ঠিক করেছি, তখন জমি তৈরির সময় কিন্তু আমাদের মাটিতে পর্যাপ্ত পরিমাণে বোরন ব্যবহার করতেই হবে। সেটা যদি আমরা না করে থাকি, তাহলে আপনাদের যেটি করতে হবে সেটি হলো, যখন বর্ষা শেষ হবে অর্থাৎ আষাঢ় মাসের দিকে, অর্থাৎ এখন আপনাদের যেটি করতে হবে 3 কিলো বোরন আপনাদের জমিতে, অর্থাৎ বিঘা প্রতি ছিটিয়ে দিতে হবে গাছের গোড়ায় গোড়ায়। এবং যখন শীত শুরু হবে তখন আপনারা কি করবেন না, 1 বিঘাতে 2 কিলো বোরন আপনারা মাটিতে আবার গাছের গোড়ায় দিয়ে দেবেন। এর ফলে দেখবেন আপনাদের এই পেঁপের গায়ের থেকে কষ বেরিয়ে আসা বা আঠা বেরিয়ে আসা এটি আর দেখা যাবে না। এছাড়া আরেকটি করতে পারেন, সেটি হলো আপনারা এই আষাঢ় মাসে 5 কিলোগ্রাম সোয়াগা, যেটি আপনারা বাজারে মুদিখানার দোকানে পাবেন, সেই সোয়াগা যদি বাড়িতে কিনে নিয়ে এসে গুঁড়ো করে আপনারা জমিতে ছিটিয়ে দেন, অর্থাৎ গাছের গোড়ায় গোড়ায় ছিটিয়ে দেন। আপনারা এখন অর্থাৎ আষাঢ় মাসে যদি 5 কিলো দেন, তাহলে আপনারা শীতের ঠিক আগের মুহূর্তে আপনারা দেবেন 3 কিলো। তাহলে দেখবেন আপনাদের এই একই কাজ হবে। আপনারা বোরন যেটা বাজার থেকে কিনে আনছেন তাতে যে পরিমাণ কাজ করছে, এই আপনি সোয়াগা ব্যবহার করলেও কিন্তু একই পরিমাণ কাজ হবে, কারণ সোয়াগা থেকেই বোরনটা তৈরি হয়। আর এছাড়া আরও একটি কাজ করতে পারেন, সেটি হলো পেঁপের যে গাছ, সে গাছে আপনারা বোরন স্প্রে করতে পারেন।
স্প্রে কিভাবে করবেন? আপনারা স্প্রে করবেন, প্রতি লিটার জলে 2 গ্রাম করে বোরন স্প্রে করবেন। ভালো করে গাছের আগা এবং ফলে ভিজিয়ে দেবেন এবং এটি করবেন আপনি 20 থেকে 25 দিন পর পর, খুব জোর হলে 1 মাস পর পর। তাহলে দেখবেন যে আপনার পেঁপের গাছ বা পেঁপের ফল থেকে, অর্থাৎ পেঁপে থেকে আপনার এই আঠা বেরিয়ে আসা বা কষ বেরিয়ে আসা বন্ধ হয়ে যাবে। তো আমার প্রিয় কৃষক ভাইরা, আশা করি আপনাদের এই ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।